পুজোর কলকাতা আবেগ উচ্ছ্বাসের সে একরকম, তবে ডিসেম্বর আর শীতের কলকাতা মানে একটা অন্য ব্যাপার। গোটা শহরটাই যেন তখন সংস্কৃতি চর্চার কর্মশালা আর সংগ্রহশালায় পরিণত হয়। সম্প্রতি কবি সায়নী বন্দ্যোপাধ্যায়ের সাংস্কৃতিক ঘর কৃষ্টি আয়োজন করেছিল ক্রিসমাস কার্নিভাল এবং কৃষ্টি রত্ন সম্মান 2024। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী পায়েল মুখার্জি, মৌবনী সরকার, রেশমি ভট্টাচার্য, মধুমিতা চক্রবর্তীরা। ছিলেন সায়ন সূর্য ভট্টাচার্য, আর্য দাশগুপ্ত। এছাড়াও ছিলেন অধ্যাপক সুজয় বিশ্বাস, কসমেটোলজিস্ট সায়ন্তন দাস। বর্ষশেষে সায়নী বন্দ্যোপাধ্যায়ের কৃষ্টি মেতে উঠল বর্ণময় অনুষ্ঠানে। নাচে, গানে, কবিতায় একেবারে স্বর্ণালী সন্ধ্যা উপহার দেন কৃষ্টির সদস্যরা। পাশাপাশি বিশিষ্ট অতিথিদের সম্মানিতও করা হয় কৃষ্টি রত্ন সম্মান 2024 সম্মানে। সায়নী বন্দ্যোপাধ্যায় জানান, নতুন শিল্পীদের সবসময় মঞ্চ দিতে প্রস্তুত কৃষ্টি কালচারাল হাউস। তিনি আরো বলেন, আগামী দিনে আরো অনেক নতুন পরিকল্পনা রয়েছে। প্রথম থেকে যেভাবে মানুষ কৃষ্টিকে ভালোবাসা দিয়েছে, তাতে আমাদের আয়োজন সার্থক। এটা সত্যি খুব আমাকেও খুব ছুঁয়ে গেছে, মনটা ছুঁয়ে গেছে। কারণ আমি ভেবেছিলাম এটা খুব প্রফেশনাল, যেরকম জায়গায় আমরা যাই, একটা বড় হল, বড় সবকিছু গিয়ে দাঁড়ালাম, কিন্তু এরকম একটা পরিবেশে আসবো সত্যি আমি এটাও ভাবতে পারিনি। আমার ভীষণই ভালো লাগছে, কেননা সত্যি আমি এতটা আশা করিনি যে এরকম একটা ঘরোয়া পরিবেশে এরকম একটা অনুষ্ঠান হচ্ছে। আমি একদম আপ্লুত, আমি মন থেকে বলছি, আমি ভীষণ খুশি হয়েছি। সাকসেস পার্টি আমাদের যেটা হলো, তো মেন কথা হচ্ছে আমার একটাই যে আমার এই বহুরূপী সিনেমা আমি প্রথমবার যে এই বহুরূপী সিনেমার মধ্যে মানুষের মনের মধ্যে এতটা জায়গা করতে পারবো, মানুষ আমাকে এত ভালোভাবে চিনবে, মানুষ এত কাছে পেলে আমি কি বলবো, এখন আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি। এই জায়গাতে পৌঁছে দেওয়ার জন্য এটা মূল হচ্ছে আমার এবং আবার তোমাকে পর্দায় কবে দেখতে পাবে দর্শক? দেখা যাক, সেটা এখনো সেটা সিদ্ধান্ত নিচ্ছি। অন্য কোনো প্রোডাকশন হাউস বা অন্য কারো যদি ডাকে তোমার সেখানে কাজ করার ইচ্ছে আছে তো? আমি এখন শুধু আমি দিনমজুরি কাজ করতে চাই। আমি যার হাত ধরে উঠেছি। আজকের এই সম্মাননা পেয়ে কেমন লাগে? আজকে সম্মাননা পেয়ে আমাকে খুব খুশি, আমি খুব ভালো লাগে যে আজকে এই কৃষ্টির অনুষ্ঠানে এসে আমি একটা অ্যাওয়ার্ড পাবো, এটা তো আমি কোনো সময় আশা করিনি। তাই অ্যাওয়ার্ডটা পেয়ে আমি আজকে কৃষ্টি কালচারাল হাউসের কৃষ্টি কার্নিভাল এবং কৃষ্টি রত্ন সম্মান অনুষ্ঠিত হচ্ছে। এখানে কিছু এমিনেন্ট গেস্ট রয়েছেন যাদেরকে আমরা সম্মানিত করছি, এবং অনেকে একটা কালচারাল অনুষ্ঠান, ছোট থেকে বড় সবাই পার্টিসিপেট করছে। তো ভালো লাগছে, একটা ক্রিসমাস আবহে একটা কেক, কফি আর তার সাথে কালচারাল অনুষ্ঠান এবং গেস্টরা রয়েছেন। তো সবাই সব কিছু নিয়ে আজকে একটা সুন্দর দিন উদযাপন করার চেষ্টা করছি, এবং সবার এত উৎসাহ, সবার এত পার্টিসিপেন্ট রয়েছে, তো খুবই ভালো লাগছে। আজ আমাদের মধ্যে অলরেডি এসেছেন মধুমিতা চক্রবর্তী ম্যাম, সায়ন সূর্য, যিনি আপনারা সবাই চেনেন, স্বপ্নময় লেনের যিনি নায়ক, এবং ননী চোরা, যাকে আমরা ভীষণ পপুলার একজন, আপনারা সবাই আর বলার অপেক্ষা রাখেন, উনিও এসেছেন, এবং আরো অনেকে আসছেন। তো হ্যাঁ, অবশ্যই এটা তো সবে আমাদের 4 নম্বর অনুষ্ঠান, এবং পরে এটা আস্তে আস্তে বড় হচ্ছে। প্রথম যখন শুরু করেছিলাম ছোট, আজকে তার থেকে অনেকটা বড় হয়েছে, এবং আস্তে আস্তে কৃষ্টি বড় হবে, পরিবার বড় হবে, এটাই আশা রাখি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। রবীন্দ্রসঙ্গীত চর্চার অন্যতম প্রতিষ্ঠান বৈতানিক। বছর শেষের আগে উৎসবের আবহ বৈতানিক উৎসবকে ঘিরে
এবছরটা বিশেষ, কারণ প্রতিষ্ঠাতা সৌমেন্দ্রনাথ ঠাকুরের 125তম জন্মবার্ষিকী 18ই ডিসেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব চলবে 22শে ডিসেম্বর পর্যন্ত।